রাধে বন্ধুরা, টুইন গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো সংসারে এইভাবে কাজ করলে লক্ষ্মীশ্রী বজায় থাকে। মাই ডেলি মর্নিং টু ইভিনিং রুটিন। তো বন্ধুরা, আপনাদের সবাইকে সাথে নিয়ে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আপনারা সাথে থাকুন, আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো প্রথমে সকালবেলায় গোপাল সেবা সেরে তুলসী তলাটা ধুয়ে দিলাম আর বাসি ফুলগুলো বার করে নিয়ে এলাম। আর সকালবেলায় দেখবেন ঠাকুরের কাজ করতে খুব ভালো লাগে। আমি আমার প্রতিদিনের সকালটা গোপাল সোনাকে দিয়ে আরম্ভ করি। তারপর বাসি ফুলগুলো ফেলে দিয়ে এখানে চলে এলাম ফুল তুলতে। তো এখানে দেখুন অনেক রকমের নানা রঙের ফুল ফুটে আছে। তো সব রকমের ফুল অল্প অল্প করে নিলাম সাজানোর জন্য। তো তারপর সব ঠাকুরের কাজ সেরে এখানে বাসি বিছানাটা ছিল সেটা গুছিয়ে নিতে এলাম। তো সকালবেলায় বাসি বিছানাটা না তুললে ঘরটা একদম অপরিষ্কার দেখতে লাগে, সেজন্য বিছানাটা পরিষ্কার করে আগে ঝেড়ে নিলাম। তো আজ রবিবার, তো রবিবার সকাল থেকে একটু তাড়াতাড়ি কাজ সেরে নেওয়ার চেষ্টা করি, আর যতটা তাড়াতাড়ি সম্ভব ভোর ওঠার চেষ্টা করি। কেননা রবিবার দিন ছুটির দিনে মেয়ের টিফিন করা থাকে না, ওকে স্কুলে তৈরি করে পাঠাতে হয় না, সেহেতু কিছুটা সময় হাতে পাই। তারপর মেয়ে বাড়িতে থাকলে, ছেলে দেখাশোনা করলে আমিও একটু অন্য কাজ করার সময় পাই। তো নিজে হাতে বাসি কাজগুলো সেরে নিয়ে ছেলেকে খাইয়ে নিয়ে মনে হয় ঘরের কিছু অংশ বাগাই বা কোনোটা হয়তো মুছলাম, এই কাজগুলো করতে পারি। সেই জন্য একটু ভোর ওঠার চেষ্টা করি রবিবারে। তো আজকেও একটু ভোর ভোর উঠেছিলাম, এদিকে সকাল সকালই আমার কাজগুলো হয়ে যাবে মনে হচ্ছে। তো আজ দেখি রান্নাঘরের দিকটা কিছুটা মুছে বাগিয়ে নেব। তারপর কি বলুন তো, এদিকে সেদিকে কাজ করতে করতে অনেক সময় চলে যায়। তো যেদিনকে একটু সময় পাই সেদিনে আবার অন্য কাজও এসে হাজির হয়। তো মেয়ের সামনেই পরীক্ষা, মেয়েকে সকালে একটু পড়তে বসাতেও হবে। তারপর ওর গানের স্যার আসবে, সেজন্য ওকে একটু গান প্র্যাকটিসও করাতে হবে। মোছা হয়ে গেলে রোজকার মতো বাড়ির সামনেটা পরিষ্কার করে ধুয়ে দিই। এখানটা মুছি না, এখানটা রোজই একটু ধুয়ে দিই, কারণ ধুয়ে দিলে যে ধুলোগুলো থাকে পরিষ্কার হয়ে যায়। তো এখানটা সার্ফ দিয়েও মেজে দিই। তো সার্ফের কথা আসতেই দেখলাম যে সার্ফের কৌটোটা একদম খালি হয়ে গেছে। তো এরপর ছেলের কাঁথাগুলোও কাচবো, তো সেই জন্য ভাবলাম সার্ফটা এতে কুড়িয়ে নিই। তো শাইনি কোম্পানির সার্ফটা খুব ভালো সেন্ট, আর পরিষ্কারও হয় খুব ভালো। তো এরপর আমি আমার ছেলের কাঁথাগুলো সব কেচে নিলাম। তো ছেলের কিছু কাঁথা ছিল আর আমার কাপড় ছিল, তো সেগুলো সব কেচে নিলাম। আজকেও ঠিক ভালো রোদ ওঠেনি, সেজন্য একটু সকাল সকালই কেচে নিচ্ছি, নাহলে ছেলের কাঁথাগুলো একটু রোদ ওঠার পর কাচি। তো দেখলাম যখন রোদ ওঠেনি সেহেতু সকাল সকালে একটু কেচে ছাদে দিয়ে আসবো, ছাদে দিয়ে এলে হালকা রোদের তাতেই শুকিয়ে যাবে। তো তারপর দেখলাম যে বেলার পর ভালোই রোদ উঠেছিল। তো এদিকে আমার সব কাচা হয়ে গেল। তো ছেলেরগুলো কাচা হয়ে গেলে ওতে ডেটল দিয়ে এই বালতিটার মধ্যে ডেটল জল করে রাখি। তো যখনই ছেলের কিছু সারাদিনের কাছাকাছি থাকে কেচে নিয়ে আর এই ডেটল জলে ডুবিয়ে তারপর মিলি। তো ছেলেরগুলো সব ডেটল জলে ডুবিয়ে নেব, আর আমারগুলো এমনি জলেই কেচে নেব। তো সেই জন্য আবার ছেলেরগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপর ডেটল জলে ডুবিয়ে তারপর ছাদে মেলতে যাব। তো দেখুন আমার সব কাচা হয়ে গেল। তারপর এখানে ছাদে মেলতে চলে এলাম। তো এসে দেখলাম এখানে ভালোই হালকা হালকা রোদ উঠেছে এবং হাওয়া দিচ্ছে। তো ক্লিপ দিয়ে না মেললে যা হাওয়া দিচ্ছে সব উড়ে নিচে পড়ে যাবে। বিশেষ করে এই কাঁথাগুলো মানে ছোট ছোট, তো সেজন্য আরও পড়ে যাওয়ার সম্ভাবনা। আর নিচে পড়ে গেলেই তো নোংরা হয়ে যাবে, ধুলো হয়ে যাবে। সেজন্য কাঁথাগুলো সব প্রত্যেকটাতেই ক্লিপ আঁটতে হয়। তারপর ছেলে ছোট ছোট প্যান্ট, ছোট ছোট জামা, এগুলো তো ক্লিপ এঁটে দিলাম। তো আজ সকাল থেকেই যেন প্রচণ্ড গরম, আর রোদেরও জোর নেই, কিন্তু একটা যেন গুমসুনি ভাব। তো এরপর তো এই গরমের দিনই আসছে, আর একটু ভোর ভোর উঠে কাজ না সারলে যত বেলা হবে তত গরমে কাজ করতে খুব কষ্ট হবে। তো এই কদিনই ছাদে আসলাম, এই প্রচণ্ড গরমে ছাদে আসি না, একদম যে নিচের যে ছানটা আছে খুব তেতে যায়। তো পাগুলো মনে হবে যেন পুড়ে গেল। তো আজ ছিল রবিবার, সুতরাং
বাজার থেকে হাটও চলে এসেছে। যেমন ধরুন এই শাক, তারপর পটল, বেগুন, শসা, টমেটো, ধনেপাতা এসব। তো বড় মা সব হাটের আনাজগুলো গুছিয়ে রাখছে, আর আমি এদিকে সবজিগুলো কেটে নিলাম। আর এখানে সয়াবিন ভিজিয়ে দিচ্ছি, কেননা আজ একটু ডালিয়া বানাবো, তো সেজন্য সবজিও কেটে নিলাম। আর এই ছোটো কুকারে ছেলের জন্য মুসুর ডাল সেদ্ধ করতে দেব, সেজন্য একটু তার আগেই করার আগেই একটু ভিজিয়ে দেব, সেজন্য এই কুকারটাতে ডালটাও ঠিক করে নিলাম। তো এদিকে সয়াবিন, সবজি, ডালিয়া আর মুগ ডাল সব ঠিক করে কুকারেতে বসিয়ে দিলাম। তো কুকারে হলে টপ করে হয়ে যায়, তো সেই জন্য কুকারেই ডালিয়াটা আমি তাড়াতাড়ি হওয়ার জন্য করে নিই। যখন ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম তখন যে আওয়াজটা সাঁই সাঁই করে উঠছে, সেটা যে আমাদের হাই স্পিডের পাখাটা ঘুরছিল তার আওয়াজ। তো একটু মানিয়ে নেবেন, এত গরমে ওই পাখার আওয়াজটা আপনাদের একটু শুনতে অসুবিধা হবে। তো গরম থাকার জন্য পাখাটা অত জোরে চালানো হয়েছিল। তো এরপর আমি রান্নাঘরে মিক্সার গ্রাইন্ডারটা একটু পরিষ্কার করে মুছে নেব। তো এটা দুদিন হলো পরিষ্কার করা হয়নি। আর যে রোজকার মশলা বাটা হয়, তো একটু আধটু গড়িয়ে পড়লে এটা একটু নোংরা হয়ে যায়। তো তারপর আমার ছেলে বিছানাতে হিসু করে ফেলেছিল, তো সেজন্য চাদরটা আবার পরিবর্তন করতে হলো। তো সেটা কেচে রোদে দিয়ে আর এটা নতুন চাদর একটা পেতে দিলাম। তো তারপর স্নান সেরে নিয়ে ঠাকুর ঘরের পূজা সেরে নিলাম। তো ঠাকুর ঘরের পূজা সেরে নিয়ে দেখলাম অনেকগুলো গাঁদা ফুল ছিল। আপনাদের দাদা বাজার থেকে এই গাঁদা ফুলগুলো সব নিয়ে এসেছিল। তো ভাবলাম অত গাঁদা ফুল তো এখন আর লাগে না, সেজন্য মালা গেঁথে রাধা মাধবকে পরিয়ে দিলাম। দুপুরের খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে উঠে বিকালে যে আবার ঝাঁট দেওয়ার পরিষ্কার করার কাজে লেগে গেলাম। তো সকালে সেই ঝাঁটা দিই, আর দুপুরে সময় হলে একবার দিই, নোংরা যেদিনকে বুঝি যে একটু নোংরা হয়েছে সেদিনকে আবার স্নান করার আগে একবার দিয়ে দিই। তো আজকে আর দিইনি, তো আজকে বিকালবেলাতেই একবারে ঝাঁট দিচ্ছিলাম। সকালে একটু ঝাঁটও দিয়ে দিলাম, কেননা এরপরই আপনাদের দাদা আমাদের রাধা মাধবের বৈকালীর পুজো করায়। তো আমাদের যে মহাপ্রভু তলা আছে সেখানেও বৈকালীতে প্রত্যেক দিন ফল করানো হয়, এবং এই বাড়িতেও যে রাধা মাধব আছে এবং গোপালের নিত্য সেবায় ফল করানো হয়। তো এটা হচ্ছে ঠান্ডা ভোগ, এটা এখন গোটা বৈশাখ মাস ধরেই করানো হবে। তো তারপর আমি আমার ছেলেকে এখানে খেলতে বসিয়ে দিয়ে ছেলের যে কাঁথাগুলো এবং জামাগুলো ছিল সেগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম, আর ছেলে খেলনা নিয়ে খেলছিল। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।